আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মতিচুর লাড্ডু। মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট কিভাবে এই মতিচুর লাড্ডু আপনি বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে মতিচুর লাড্ডু বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এটা ছোলার ডালের বেসন। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে এবার বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে বেসনের সাথে ঘিটাকে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা নরম করে ডোয়ের মতো করে তৈরি করে নিব। তো পানিটা আমি পুরোটা 1 কাপ পানি দিয়েই আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন এরকম পাতলা আর স্টিকি একটা ডোয়ের মতো করে তৈরি করে নিয়েছি। এবার চলে যাব চুলায়। এবার একটা প্যানের মধ্যে ডুবো তেল নিতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ছোট ছোট পেঁয়াজুর আকৃতি করে বেসনগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে 2 ব্যাচে সবগুলো বেসন এভাবে ভেজে নিব। আর এখানে শব্দটা শুনে বুঝতে পারছেন যে কীরকম মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ভেতরটা ঠিক এরকম হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব। তারপর আমি ব্লেন্ড করে নিব। আর এই রকম গুঁড়ো গুঁড়ো দেখুন একদম মিহি কিন্তু হয়ে যায় না, একটু একটু দানাদার রয়েছে। এরকম করে ব্লেন্ড করে নিতে হবে। এবার চলে যাব চুলায়। আমি একটা প্যানের মধ্যে 1.5 কাপ পরিমাণ চিনি নিব আর 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম ফুটে উঠবে তখন একটু চিটচিটে ভাব হলেই আমি গুঁড়ো করে রাখা বেসনগুলো দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এতে করে দেখতে লাড্ডুগুলো একদম দোকানের মতো হবে। এখন আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি। এখানে কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি। দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রকমভাবে পানিটা শুকিয়ে আসলে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর মিশ্রণটা গরম থাকা অবস্থায় হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে 2 হাতের তালুর সাহায্যে আমি গোল করে লাড্ডু শেপ করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার একটা লাড্ডু হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সবগুলো লাড্ডু তৈরি করে নিব। আর লাড্ডুগুলোর উপরে আমি সামান্য ডেকোরেশন করে নিয়েছি, কাজু বাদাম কেটে দিয়েছি। তো ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখলেন তো মিহিদানা লাড্ডু বানানো কত সহজ। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।